হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু গ্রামবধূ ব্লগ। আমি নূর হালদার। তো তোমরা দেখছো গ্রামবধূ ব্লগের ভিডিও। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার এই ব্লগের ভিডিও তোমাদের কেমন লাগে। আজকে কিন্তু তোমাদেরকে যেটা আমি দেখাতে চলেছি, আমি আমার রান্নাঘরটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ করে দেবো। তোমরা প্রথমে আমার যে ভিডিওগুলো দেখেছো রান্নাঘরে অন্যরকম, আজকে আমার এই রান্নাঘরের ভিডিওটা কিন্তু অন্যরকম। অনেক দিন ধরে ভাবছি রান্নাঘরটা একটু চেঞ্জ করব। সত্যি কথা বলতে এই যে জিনিসগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, ফ্রিজ, তারপরে আমার অ্যাকোরিয়াম, এগুলো কিন্তু একার দ্বারাই সম্ভব নয় সরানো। তো আমি সেই জন্য অপেক্ষাতে ছিলাম তোমাদের দাদাভাইয়ের ছুটি হলে আমি এগুলো করব। তো তোমাদের দাদাভাই ডিউটিতে গিয়েছিল, এসছে কিন্তু বিকেলবেলা। তো আমি তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু শেষমেশ অনেক অপেক্ষা করছিলাম, দাদাভাই আসছিল না বলে আমি কিন্তু ফ্রিজটা আর অ্যাকোরিয়ামটা নিজে হাতে সরিয়ে দিয়েছি। তো সেই সরানোটা আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করতে পারিনি, যেহেতু অতিরিক্ত ভারী ছিল। আমি ক্যামেরা নিয়ে টানাহিচড়া করবো কখন, আর এদিকে আমার জিনিসপত্রগুলো নিয়ে আমি একা কী করব। তো আমি সেই জন্য করে সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আর এদিকে কিন্তু আমি আমার রান্নাঘরে যাবতীয় জিনিসপত্র ওগুলো সরানোর আগে কিন্তু এই কাজগুলো আমি কমপ্লিটভাবে সরিয়ে নিয়েছি। তো এগুলো আমি যখন সরাচ্ছি অনেক জিনিসপত্র ওর মধ্যে ছিল, দেখছিলাম যে কোনগুলো নেওয়া যাবে আর কোনগুলো নেওয়া যাবে না। তো যেগুলো একদম অচল হয়ে গেছে সেগুলো আমি বিক্রি করে দেবো ভাঙাচোরাওয়ালার কাছে, যদি কিছু টাকা পয়সা আসে। তো তোমরা জানো সংসারে কিছু জিনিসপত্র কিন্তু এইভাবে এদিক ওদিক বোতল, তারপরে এটা ওটা বিক্রি করলে দুটো টাকা পয়সা আসে। তো গরিব সংসারে কি করব বলো? এইগুলো তো আমাদেরকে মেয়েদের স্পেশালিভাবে দেখতে হয় যে কি করে দুটো টাকা আসবে। ছেলেরা তো কাজে কামে চলে যাচ্ছে, তাদেরকে অস্বীকার আমরা করছি না। তারা প্রচুর পরিমাণে আমাদেরকে ভালোবাসে বলেই কিন্তু তারা এত খাটে। তো আমরাও তো মেয়েরা চাইবো, তাই নাকি, যে আমাদের দুটো টাকা পয়সা আমরা কীভাবে এক্সট্রাভাবে গুছিয়ে রাখতে পারি। তো এই যে দোলনাটা দেখতে পাচ্ছ, এই দোলনাটা কিন্তু ছোটো বাবুর দোলনা। ছোটোবেলায় ও নানাজি নানিমা কিনে দিয়েছিল ওর জন্য। আর এই হিটারটা আমার নন্দায় আমাকে দিয়েছিল, কিন্তু হিটারটা অনেক দিন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আমি ওই পারে রেখে দিলাম, ওটা নিয়ে আর কি পরবর্তী সময় যদি সারানো যায়। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, আমার সিরিনের যখন 3 বছর বয়স জন্মদিন পালন করেছিলাম, আমার একটা বান্ধবী, তার নাম টিনা, সে আমার মেয়েকে কিন্তু এই টিফিন বক্স সহ ব্যাগটা সহ আর কি আমার মেয়েকে গিফট দিয়েছিল। তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে ব্যাগটা বস্তাটা দেখতে পাচ্ছ, এই বস্তার মধ্যে কিন্তু আমি যেগুলো আর কি বোতল, তারপর যেগুলো আর কি আমার ইউজ করা যাবে না, একদম হয়ে গেছে, তো আমি সেইগুলো এই বোতলের মধ্যে, বস্তার মধ্যে আমি ভরে নিচ্ছি, কারণ আমি ওগুলো বিক্রি করব বলে। তো আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর যেগুলো লাগবে সেগুলো আলাদাভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর গ্যাসের সিলিন্ডারটা কিন্তু যেখানে ছিল ঠিক সেখানেই থাকবে। গ্যাসের সিলিন্ডারটা আমি ওখান থেকে চেঞ্জ করব না, গ্যাসের ওভেনটা ওখানেই রাখবো, ওখান থেকে আর জায়গাটা আমি চেঞ্জ করব না। তো ওখানে রাখলে শেষমেশ তোমরা ভিডিওটা দেখো অনেকটা লং হয়ে যাবে। তো আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় কিংবা বুঝতে সুবিধা হয়। তো আমি কিন্তু এপারে টেবিলের তলায় যা যা ছিল প্রায় সব ফাঁকা করে দিয়েছি, খালি করে দিয়েছি। আর এবারে ভাবছি কি করে কি করবো বুঝতে পারছি না। তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে। তো আমি বললাম টেবিলটা একটুখানি সরিয়ে দাও, তাহলে আমি এক হাতে এগুলো আর কি মাটিগুলো আছে সেগুলো একটু সরিয়ে দিই। তো উনি বলছে যে না, প্রচুর পরিমাণে ইঁদুরে গর্ত খুলেছে, আর যেহেতু দরমার ঘর বুঝতে পারছো, প্রচুর পরিমাণে আমাদের এখানে ইঁদুর আছে। তো তোমাদের দাদাভাই বলছে ওইভাবে করলে হবে না, আমি তোমাকে ঠিক করে দিচ্ছি ইঁদুরের গর্তগুলো যাতে বন্ধ হয়। তো দেখো আমি কিন্তু এপারে ইঁদুরের গর্তগুলো বন্ধ করছে তোমাদের দাদাভাই, আমি একটু তোমাদের দাদাভাইয়ের হাতে হাতে কাজ করে দিচ্ছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা অনেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তাদের তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকে কিন্তু এত দূরে এসেছি তোমাদের জন্য। তো তোমরা আমাকে এত ভালোবাসবে, সত্যি আমি খুবই খুশি তোমাদের জন্য। নিজের লোকেরা কিন্তু আমাকে এত ভালোবাসে না যতটা তোমরা আমাকে ভালোবাসছো। ফোনে দেখো, ফোনের মধ্যে আমাদের সম্পর্কটা তৈরি হয়েছে, তোমাদের আমাদের মধ্যে সম্পর্কটা, তার মধ্যে যে তোমরা আমাকে ফোনে দেখে এত ভালোবাসবে, সত্যি আমি খুবই আনন্দিত তোমাদের আমার লাইভে পেয়ে। তো দেখো ইঁদুর এত গর্ত খুলেছে যে ধারণার বাইরে। সেসব জায়গাগুলো সব ভালোভাবে বন্ধ করে দিতে হচ্ছে, ইঁদুর যাতে দ্বিতীয়বার আর গর্ত খুলতে না পারে। চেষ্টা করছে দুজনে মিলে যাতে ইঁদুরের গর্তগুলো সব ভালোভাবে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া যায়। যেহেতু মাটির ঘর, চেষ্টা করছি যাতে দ্বিতীয়বার না খুলতে পারে, কিন্তু তারপরেও খুললে সত্যি আমরা ব্যর্থ হয়ে পড়বো। তো এপারে তোমাদের দাদাভাই কিন্তু এপারে ইঁদুরের গর্তগুলো বন্ধ করছে, আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি
ওদিকে ছোটোবাবু আর বড়োবাবু কিন্তু কার্টুন দেখছে আর প্রচুর পরিমাণে ওখান থেকে জ্বালাতন করছে। তো চলো আমি কিন্তু রান্নাঘরটা কীভাবে আজকে গুছিয়ে নিই সেটা আমি তোমাদেরকে শেয়ার করি। আজকে ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। একটা রান্নাঘর চেঞ্জ করতে কিন্তু চারটিখানি সময় লাগে না, রান্নাঘরটা চেঞ্জ করতে গেলে অনেক সময় লাগে। যেহেতু অনেক জিনিসপত্র, সেসব জিনিসপত্র এদিক ওদিক করে গুছাতে ভিডিওটা অনেক লং হয়ে যেত। সেই জন্য করে আমি কিন্তু এটা পার্ট 1 হিসাবে ব্যবহার করছি। তোমরা পার্ট 2টা দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে যে আমি শেষমেশ আমার রান্নাঘরটা কেমন করে গুছিয়ে আর কি কমপ্লিট করলাম। তো দেখো এখানে টেবিলটাই দিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই টেবিলটা আমাকে এখানে বিছিয়ে দিল। আর এর উপরে যে কী দেবো আর চারিদিকে কী দেবো সেটাও তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের দাদাভাই আমাকে বললো আমি বাসন থালার র্যাকের উপরে যেগুলো আছে আমি সেগুলো পেরে নিচ্ছি, তুমি এটা একটুখানি ঝেড়ে দাও। আর আমি চলে গেছি ওপারে, এখানে যে কাপড়টা আর কি দেবো শাড়িটা, যেহেতু আমার এখানে দেখতে পাচ্ছি অন্য কিছু দিলে অসুবিধা হবে, তো সেই জন্য করে এই যে শাড়িগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, এই শাড়িটা আমি এখানে দিয়ে দেবো। আমি দিচ্ছিলাম যখন তোমাদের দাদাভাই আমাকে বলছে যে তোমার দিতে হবে না, তুমি বলছি এটা ছেড়ে নাও, আমি বলছি এটা ভালোভাবে গুছিয়ে নিই। তো তোমাদের দাদাভাই ওপারে ওটা গুছিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ ভালোভাবে বেঁধে বুঁধে পিরিক দিয়ে আর কি যেভাবে করা যেতে পারে, তো উনি সেইভাবে আমাকে হেল্প করে দিচ্ছে। শেষমেশ কিন্তু এই রান্নাঘরটা উলটপালট করে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কারণ এই যে আজকের রান্নাঘরটা চেঞ্জ করছি, কারণ আমার সত্যি প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছিল। এই একটা রান্নাঘরের মধ্যে সব কিছু যেন কেমন একটা গণ্ডগোলের মধ্যে হয়ে গেছিল। তো আমি সেই জন্য করে রান্নাঘরটা একটু ফাঁকা করছি। আর সত্যি কথা, নিচে বসে জিনিসপত্র কাটতে গেলে আর এইদিকে নিচে বসে রুটি বেলতে গেলে প্রচুর পরিমাণে কষ্ট হয়। আর এখানে যেহেতু খাওয়ার জায়গাটা অনেকটা শর্ট হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে তক্তপোষটা এখানে দিলে খাওয়ার জায়গাটা বঞ্চে ভালো হবে। সবসময় ঘরের মধ্যে খাওয়াটা কেমন একটা ব্যাপার না, ঘরের মধ্যে খেতে গেলে না অনেক রকম কাজ বেড়ে যায়। সেই জন্য করে আর কি আমরা এখানে তক্তপোষটা বিছাচ্ছি, যাতে আমরা এখানে খেতে পারি কিংবা সবজি ফবজি যা আছে আর কি এখানে বসে টুকটুক করে কাটতে পারি। তো তোমাদের দাদাভাই দেখো প্রচুর পরিমাণে গরম হচ্ছিল বলে জামাটা খুলে দিয়েছে। আর আমি কিন্তু এবারে তোমাদের দাদাভাইয়ের হাতে হাতে কি করা যায় সেটাই আমি ভেবে ভেবে আর কি পাগল হয়ে যাচ্ছি। যখন যেটা আমাকে বলছে যে এটা এনে দাও ওটা এনে দাও, আমি তখনই সেটা এনে দেওয়ার চেষ্টা করছি ওনার কাছে। তোমরা তো খুব ভালোভাবেই জানো। আর এবারে যে জানালাটা ছিল, জানালাটা তোমাদের দাদাভাইয়ের বললাম একটু জানালাটা কেটে দাও, কারণ না জানালাটা কাটলে না হবে না। তো তোমাদের দাদাভাই জানলাটা কেটে দিচ্ছে। আর এবার দেখো কত সুন্দর লাগছে। তোমাদের দাদাভাই কিন্তু এটাও আমাকে লাগিয়ে দেবে। আমার তো প্রচুর পরিমাণে আমার নতুন রান্নাঘরটা ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। দেখো এবার ওখানে একটা লাগিয়ে নিয়েছি, নিয়ে তার উপরে আমি বাসন থালাগুলো ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। আর সিঁড়ি নিয়ে এসেছিলো যে মাম্মা বোনু খুব দুষ্টুমি করছে, তো বললাম যে আচ্ছা ঠিক আছে একটু ওকে কর বাবা, আমি হাতে একটু গুছিয়ে নিই আমি আর তোর পাপা মিলে। তো আমি এপারটা এইগুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই একটা প্লাস্টিক এনেছিল যে ওটা আমাদের টেবিলের উপরে হয় কিনা দেখার জন্য। তো আমি বললাম না ওটা দেবো না, যেহেতু আগে একটা ছিল সেটা দেব। তো সেটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছিলাম ফার্স্ট, তারপরে এটা আমি এই আমাদের টেবিলের উপরে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই চলে এসছে একটু হাতে হাতে হেল্প করতে, যেহেতু সত্যি কথা বলতে আমি সকাল থেকে অনেক কাজ করেছি আর প্রচুর পরিমাণে শরীরটা খারাপ লাগছিল আমার। আর মেয়েদের এমন একটা ইচ্ছা না, একটা কাজ যদি মনের মতো তার না হয়, সে আমার স্পেশালি কার হয় আমি জানি না, তবে আমার কিন্তু প্রচুর পরিমাণে এই জিনিসটা হয়ে থাকে। আমার একটা কাজ মনের মতো না হলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে বাসন থালাগুলো আমি কিন্তু পুকুরে জিনিসপত্রই পুকুর থেকে বাসন থালাগুলো মেজে আসি, তো প্রচুর পরিমাণে কষ্ট হয় জানো তো। এই বর্ষার সময় পুকুরে যাওয়াটা যে কী ডিফিকাল্ট ব্যাপার আমার কাছে, আর তোমাদের কাছে কি বলবো। তো আমি পুকুর থেকে এগুলো সব মেজে নিয়ে এসেছি তার ফাঁকে দিয়ে আমি এগুলো আবার গুছিয়ে নিচ্ছি। দেখো আমি এপারগুলো গুছিয়ে নিচ্ছি। আর একটা জিনিস মনে মনে করছি যে রান্নাঘরটা কতদূর পর্যন্ত কী হবে জানি না, যতটুকু পারি ততটুকু চলো আজকে গুছিয়ে নিয়ে তোমাদেরকে শেয়ার করব।
এবারে দেখো তক্তপোষটা নিয়ে চলে এসেছে, তোমাদের দাদাভাইও নিয়ে চলে এসেছে। তোমাদের দাদাভাই বলছে যে এটাই কীভাবে কি করা যাবে সেটা তোমাদের দাদাভাই ঠিক করতে পারছে না, যেহেতু অনেক দিন আগেকার তক্তপোষ, মানে তোমাদের দাদাভাইয়ের 12-13 বছর আগের তক্তপোষ এটা। তো তক্তপোষের তলায় আমি ঢুকে পড়েছি। এইদিকে জিনিসপত্রগুলো আর কি তক্তপোষের তলায় ইট ফিটগুলো আর কি সমানভাবে দেয়া নেই, তো সেইগুলো দেওয়ার জন্য আর কি আমি তক্তপোষের তলায় ঢুকে পড়েছিলাম একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য। যে কোনো একটা জিনিস যদি মনের মতো না হয় না, যে কোনো জায়গায় যেন এক জায়গায় খামতি থেকে যায়। তো তক্তপোষটা যেন একটু বেঁকো হয়ে আছে, মানে বেঁকে আছে, সমান নেই, কোথাও নিচু কোথাও উঁচু। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে যে আমি এইভাবে করে দিলে হয়তো তোমার সুবিধা হতে পারে। তো তোমাদের দাদাভাই হেল্প করছে, আর আমি দেখলাম যে এই যে পর্দাটা এখানে দেওয়া আছে এটা দিলে আমার ভালো লাগবে না, কিংবা কালারটা হয়তো ডিপ হতে পারে, কিন্তু এটা যেন আমার ঠিক মনের মতন হচ্ছে না। তো সেই জন্য করে তোমাদের দাদাভাইকে বললাম যে এটা একটা কাজ করে, এটা একটু খুলে দাও, আমি এর তলায় আলাদা কাপড় বিছিয়ে দেবো। তো তোমাদের দাদাভাইকে বললাম একটা কাজ করি, যেগুলো ভালো জিনিস আছে সেগুলো তো আমি তক্তপোষের তলায় রেখে দেবো ভাবলাম, তো আমি সেগুলো পঞ্চে রাখতে গিয়ে কি সর্বনাশটুকু হলো দেখো, জিনিসপত্রগুলো সবই পড়ে গেছে। তো পড়ে গেছে তো কি হয়েছে, আবার আমি একটু গুছিয়ে নিলাম, নিয়ে আর কি এবারে আমি তক্তপোষে একটু ঝাঁট দিয়ে দিলাম, যেহেতু জিনিসপত্রগুলো আমার নিয়ে আসতে হবে। জিনিসপত্রগুলো যখন আমি তক্তপোষের তলায় ঢোকাবো তখন যদি ওইভাবে নোংরা থাকে ওখানে, তাহলে জিনিসগুলোর সঙ্গে নোংরাগুলোও ঢুকে যাবে। সেই জন্য করে আমি আগে জায়গাটা ঝাঁট দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি জিনিসগুলো ঢুকিয়ে দেবো তক্তপোষের মধ্যে। দেখো একটা একটা করে আমি নিয়ে আসছি, নিয়ে এসে আস্তে আস্তে করে আমি এগুলো সব ঢুকিয়ে দেবো। আজকে ভিডিওটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যে মানে আমার রান্নাঘরটা চেঞ্জ করার পরে কেমন লেগেছে। আগে তো অন্যরকম রান্নাঘর তোমরা দেখেছো, আর আজকের এই যে রান্নাঘরটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর তোমাদের একটা একটা সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ভালো লাগে। তো দেখো আমি কিন্তু এপারটাই কিন্তু করে নিচ্ছি, আর তো তোমাদের দাদাভাই আবার পড়ে গেল, দেখলে তো। তো তোমাদের দাদাভাইও আমাকে হেল্প করতেই আছে। তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে, ও যদি আজকে আমাকে হেল্প না করতো আজকে আমি হয়তো এত দূরে আসতে পারতাম না। ওর সাপোর্ট আর তোমাদের ভালোবাসাতে আমি আজকে কিন্তু এতটা দূরে। তো দেখো আমাদের তক্তপোষে পায়ে একটা এক্সট্রা লাগানোর দরকার ছিল, তো তোমাদের দাদাভাই ঢুকে গেছে ওটা লাগাতে, আর আমি চলে এসেছি এখানে জিনিসপত্রগুলো গাছানো করতে, যেগুলো আর কি লাগবে না। তো সেইগুলো চলো আমি এপারে গুছিয়ে দিয়েছি। আর শেষমেশ আমাদের রান্নাঘরটা কেমন ফিনিশিং হয়েছে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমার ভিডিওর মধ্যে কিন্তু যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আমি কিন্তু এপারটা কমপ্লিট হয়ে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে, আর এর পরের স্টেপটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা পরের স্টেপটা দেখতে চাও কিনা। পরে অবশ্যই স্টেপের মধ্যে দেখাবে জিনিসপত্রগুলো গুছানোর পরে কেমন লেগেছে। এটা তো শুধু চেঞ্জ করেছি সেটাই, তো এরপরে আর কি জিনিসগুলো গোছানোর পরে আমার রান্নাঘরটা কেমন হয়েছে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু ওইটুকুনি বাকি ছিল, ওইটুকুনি আবার মনে পড়লো যে ওইটুকুনির মধ্যে একটু কিছু একটা দিয়ে দিলে ভালো হয়। তো দেখো আমার কিন্তু এই রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট করার পরে রান্নাঘরটা কেমন লাগছে সেটা বলো, মানে জিনিসগুলো ওলটপালট করার পরে আর কি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে বলবে। আর আজকে যারা যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।